হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, এইদিকে দেখো বালতির মধ্যে এখন সোয়েটারটা ভিজাই নিচ্ছি। গেল কালকে যে পিকনিকে গেছিলাম এগুলি পইরা গেছি। আর সোয়েটারটা কি হয়েছে জানো, গেল কালকে এই যে একটা গামলা আমি সকালবেলা নিয়ে গেছিলাম, তো গামলাটার মধ্যে আসলো কালি লেখা। আর আমার ভালো সাদা ধোয়া সোয়েটারটার মধ্যে লেগে গেল। যাইতে না যাইতেই পিকনিকে আমার বাসার থেকে উদ্ঘাটন হয়ে গেল, সোয়েটারটার মধ্যে কতগুলি কালি লেগে গেছে। তো এইটার সোয়েটারটা সাদা না, তো এটা আলাদা একটা বালতির মধ্যে ভিজাইছি সার্ফ দিয়া। আর এখানে দেখো যতগুলি ড্রেস পাতি সব পইরা গেছিলাম। আর শীতের দিনে তো দেখবা কোনো জায়গায় গেলে কত যে কাপড় জামা হয়। তো এখানে আমার আর বাবুর, তো বাবুর জ্যাকেট, আমার সোয়েটারটা একটা আলাদা ভিজাইছি, ড্রেস পাতি চাদর চুদর সব। তো কোনো জায়গায় গেলে দেখো কত যে জিনিস বাইরে ধোয়ার। এই যে পিকনিকে গেলাম, এখন এইগুলি ধো। তার মধ্যে দিনটাও দেখি রোদ্রু নাই, কিছু নাই। আর জামা কাপড়গুলি কি যে শুকাইবো। তো যাই হোক, এখন এদিকে ধুয়া ধুয়া জামা কাপড়গুলি নিয়ে ছাদে এরকম যে রডগুলি বাইরে দিচ্ছে, রডের মধ্যে না ঝুলাইয়া দেবো, তাহলে জলটা ঝরে যাবো গা। পরে ঘরে না সন্ধ্যার সময় মেলা দেবো, তাহলেই হয়ে যাবো। এখন এদিকে কাপড়গুলি ধুয়া নিতেছি। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আমি এদিকে সকালের খাবার বানাইলাম, খাওয়ার টাওয়ার বানাইয়া এখন এদিকে এসে কাপড় ধুইতে। ঘর দুয়ারও কোনো কিছু মোছা হয় নাই, ঘর মুছুম, স্নান করুম, ঠাকুর পূজা দিমু, তো কত কাজ আজকে। আর এই ঠাকুর পূজা দিতে গেলে বৃহস্পতিবারে অনেকটা দেরি হয়, সবকিছু গুছ গাছ কইরা পূজা দাও পরিষ্কার কইরা। কিন্তু একদিক ভালো হয়েছে যে মা আগের দিন ঠাকুরের বাসনটা একটু মাইজা থুয়ে দিছিল। তো আমরা আসছিলাম না, মা কি করবো, তো এমনি তো প্রতিদিন মা ঠাকুর দেয়, তখন ঠাকুরের বাসনটা মাইজা থুয়েই দেয়। আর কালকে তো আজকে তো বৃহস্পতিবার, গেল কালকে যত বাসন হচ্ছিল মাইজা থুয়ে দিছে। তো যাই হোক, একটা দিকে আমি রেহাই পেয়েছি। এখন এদিকে কাপড়গুলি ধুমু, ধুয়া এদিকে ঘরটা মুছো, মুচা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিব। আর দুপুরে রান্না বাড়ি, স্নানটা করে ঠাকুর পূজাটা দিয়া তারপরে দুপুরে রান্না বাড়ি করুন। তো সকালে সবার খাওয়া হয়ে গেছে গা, মারে বাবুরে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদা ভাই তিনজনের খাওয়া হইয়া যাওয়ার পর সব ধোয়া পাকলা করে আমি তারপরে আইছি এইদিকে কলপারে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, পিকনিকের কাপড় যত আসিল আমার আর বাবুর সব ধুইলাম। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, স্নান ধুতে এখনো কিচ্ছু হয় নাই। ঠাকুর পূজা দিমু, ঘর মুছুম, ঠাকুর পূজা দিমু স্নান পূজা। তো ঘড়িতে আজকে 11টা বাজে গেছে গা। সকালের খাওয়া করলাম, রুটি, বেগুন ভাজা, আলু ভাজা। কেন বাবু আবার বেগুন ভাজা খায় না, ওর জন্য করলাম আলু ভাজা, রুটি। তো সকালের এসব তো কিছুই শেয়ার করা হয়নি। আর আমি কাপড় ভিজাইয়া থুইছি, ঘুমের থেকে উঠে কাপড় ভিজাইলাম, ভিজাইয়া চা খাইলাম, চা ঠা খাইয়া এখন ঘরটা মুছুম, মুছা স্নান করে ঠাকুর পূজা দেবো। তারপরে দুপুরে রান্নাবাড়ি। তো দুপুরে রান্নাবাড়ি, কালকে পিকনিকের থেকে একটা কলা ফুল আনছিলাম, ওই কলা ফুলটা রান্না করুন। হ্যাঁ, তোমাদেরকে কইছিলাম আরও ইন্টারেস্টিং ব্লগ আছে, একটা মাত্র গেল, এখন পর পর আরও দেখতে পারবা। এখন বর্তমানে এখন ঘরটা মুছি, মুছা স্নান করে ঠাকুর পূজা দিই। এতটা বেলা হয়ে গেছে গা। আর সকালবেলা হইলে কাজ করতে করতে যে কিরকম সময়টা পার হয়ে যায়, তার মধ্যে দিনটা মেঘলা। কাপড়গুলি ধুইলাম, আজকে তো একদিনে শুকাইবই না, মিনিমাম 2 দিন লাগবো শুকাইতে। ধুমধাম ঘরটা মুছানি। তো বন্ধুরা, স্নানটা করে নিলাম আর এখন ঠাকুর পূজাটা দিয়ে নিই। গড়িতে 12টার উপরে বেজে গেছে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে গা। এত ঠান্ডা পড়ছে বাপরে।
তারপরে জলটা নিয়ে আসি, নিয়ে এসে ঠাকুর পূজাটা দিয়ে আনি। তো একটু একটু এখন দেখি গোদরে জিরা দিচ্ছে। তো আমি ওই যে ছাদের উপরে এখানে কাপড়গুলি সব মেলছি, ওই যে দেখো রডের উপরে ঝুলাইয়া ঝুলাইয়া কাপড়গুলি দিছি। তো এখন আমি এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আনি। তো আগে এদিকে ঠাকুরের ঠান্ডার বস্ত্রগুলি সরাই নি, সরাইয়া ঠাকুরের স্নান করাই, স্নান করাইয়া তারপরে সব রেডি টেডি কইরা তারপরে এখন এদিকে পূজা দেবো। আসন টাসন এদিকে পরিষ্কার করে নিলাম, ঠাকুরের গায়ের কাপড়টা সরাইয়া দিলাম, মানে যে ঠান্ডা রাত্রেবেলা, মানে রাত্রেবেলা কি সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরের গায়ে মানে ঠান্ডার ড্রেসগুলি দিয়ে দিই ঠান্ডার দিনে আমরা। তো ওই ঠান্ডার ড্রেসগুলি সরাইয়া দিলাম। তো ঠাকুরটা স্নান টান করে নিলাম, এইদিকে এখন এদিকে পূজাটা দিয়ে নিতেছি। তো সব কিছু পরিষ্কার করে নিলাম। তো এই পরিষ্কার করতেই যে অনেকটা সময় লাগে, নাহলে পূজা দিতে আর কতটুকু সময় লাগে। তো এদিকে ঘরটা রেডি করে ফেলাইলাম, এখন ঘরটা বসাইনি। আর আমি যে পাঁচালি প্রতিদিন বৃহস্পতিবারে বিকালে পড়ি, তো দিনের বেলা পড়ি না। তো সন্ধ্যার পরে সন্ধ্যাবাতি দিই, দিয়া টিয়া তারপরে পাঁচালি করি। তো ওইদিকে সব কিছু রেডি করে নিলাম, ঘটও রেডি করে নিছি। আর এখন এদিকে বাতি ধরাইয়া পূজাটা এখন দিয়ে আনি। ঠাকুর পূজাটা দিয়া তারপরে আছে দুপুরে রান্না বাড়ি। তো দেখি এখন দুপুরে কি রান্না বাড়ি করি। তো দুপুরে তোমার গেল কালকে মাছও ছিল। এখন এদিকে ঠাকুর পূজাটা আগে মন দিয়া আনি, তারপরে তোমাদেরকে কমো আমি কি কি রান্না বাড়ি করুম আজকে। ডাইল আর কলা ফুল বানাবো। তো বন্ধুরা এখন এদিকে রান্না বসাই দিছি, এই যে ভাত বসাই দিছি, চালটা খালি ধুয়ে দেবো। আর এদিকে ডাইল কালো জিরা সম্বাদ দিছি। আর এদিকে ডালটাও বসাই দিলাম। আর কলা ফুলটার কথা কইলাম যে কলা ফুলটা রান্না করুন। তো কলা ফুলটা কাইটা কাইটা সিদ্ধ করা হয়ে গেছে। আর বাবুর কইরা দিব ডিম, আর কালকের মাছ আছে ভেজে দিব। মোকা মাছ আর শোল মাছ রয়েছে। মোকা মাছ আর শোল মাছ আছে, এইটা দিয়ে ভেজে দিব। কালকে তো আমরা খাইও নাই, আমি আর বাবু ঘরে আসছিলাম না, পিকনিকে গেছিলাম। হ্যাঁ রয়েছে। এখন এদিকে ডালটা আগে বসাইলাম, ভাতটা বসাইছি, কলা ফুলটা সিদ্ধ হয়ে গেছে গা। এই যে দেখো প্রেসার কুকারে মুখটা লাগাই দিয়ে নি লবণটা দিয়ে। তো এই যে এখানে দেখো আলু কেটে নিচ্ছি, কলা ফুল রান্না করুন। আর ডাইলও হয়ে গেছে গা, ভাতও হয়ে গেছে। তো এই যে দেখো কলা ফুলগুলি জলটা ঝরাই নিচ্ছি, একটু হাতে কষলাই নি, নরম হয়ে গেছে গা। তো ওইদিকে তেজপাতা নিচ্ছি, এই যে দেখো। আর এই যে কাঁচা লঙ্কা কুচি। এখন আলুটা ভালো করে ফ্রাই করে নিই। আর জিরা ফোড়ন দিতে লাগছিল, কিন্তু জিরাটা দেখি এখন নাই ঘরে। ওটা খুলে দেখলাম জিরা শেষ হয়ে গেছে, তার জন্য আজকে এমনি তেজপাতা ফোড়নেই খালি দিয়া করতেছি। আর শুকনা লঙ্কা দিব এখন দুই একটা। আর এই যে শুকনা লঙ্কা।
আর একটু জিরার গুঁড়া, ভাত লাগবো না তো দেবো তোমার, তোমার তো আলু দাও তো, রসুনটা দাও তো একটা। রসুন নাই, জিরা কম বললো পেঁয়াজটা এটা প্লাস্টিকে ঢুকা ঢুকাও না, না ঢুকা, আমি ঢুকাম কত কাম করুম আমি এদিকে, এগুলো গুছাবো না, ঢুকাইবা একটা ঢুকাই না আমি ঢুকাবো না তো, থাকবো এখানে, যেখানে না তো এখানেই থাকবো। তো বন্ধুরা এদিকে দেখছো আমার ঘরটার কি অবস্থা দেখো, এদিকে সুটকেস ইয়ের উপরে। তো আজকে তোমাদের কয়েদি ইন্টারেস্টিং ব্লগ আসতে চলছে, যে তোমাদেরকে কইছি তো কি ব্লগ। তো প্রথমে তো এটা গুছাইলাম, তো তোমরা বুঝতে পারতেছো আমরা কোনো জায়গায় ঘুরতে যাইতেছি। হ্যাঁ আমরা ঘুরতে যাইতেছি। তো এইদিকে গুছ গাছ এখন সব কিছু করে নিলাম। এই ট্রলিটার মধ্যে আমার আর বাবুর, তোমাদের দাদাভাইটা আলাদা, এইটার মধ্যে তোমাদের দাদাভাই, আর আরেকটা ব্যাগ মারটা হচ্ছে আলাদা, সবাই মানে আলাদা আলাদা, খালি আমার আর বাবুর একটা নতুন যে ট্রলি কিনে আনলাম, ওই ট্রলিটার মধ্যে আমার আর বাবুরটা ঢুকাইছি। আর কত বড় একটা ট্রলি কিনে আনছে, সবাই বলতেছে কত বড় ট্রলি কিনে আনছে, কত বড় ট্রলি কিনে আনছে। তো যাই হোক দুজনের কাপড় ঢুকে যাবো ট্রলিটার মধ্যে। আর এদিকে মোটমা সব গুছ গাছ, আর বাবুরে কইছে জুতাটা আনতে হয়, জুতাটাই না এখানে থুয়ে দিছে, প্লাস্টিকে ঢুকাইতে গেছি, প্লাস্টিকে এখন অব্দিও ঢুকাইনি। আর মারও কুচ গাছ কমপ্লিট, মারও কাপড় চোপড় সব কিছু ঢুকাই দিছি। আর আমার ঘরটার যে অবস্থা হয়েছে, এখন এই সুটকেসটা গুছামো, ট্রলিটা গুছাইয়া ঘর দেওয়ার পয়সা করুন। আর এখন হচ্ছে মেন টপিকে আসি, কি টপিক কিসের জন্য তোমাদেরকে কইছি আজকের ভিডিওতে তোমাদেরকে কমু। তো আমরা কই যাইতাছি, প্রথম প্রশ্ন হয়েছে এটা আমি কই, উত্তরও প্রশ্নও আমি করলাম, উত্তরও আমি দিলাম। তো আমরা যেতেছি দিল্লি ঘুরতে। তো আমাদের ট্রেন শনিবার দুপুর 2:54 ব্রহ্মপুত্র মেলে যাইতেছি আমরা। তো আরেকজন আছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তো আমরা দুইজনে মিলা, দুইটা ফ্যামিলি মিলা মানে দিল্লি ঘুরতে যেতেছি। তো দিল্লির থেকে আরও কই কই যাওয়া হইব, এটাও তোমরা দিল্লিতে পৌঁছাইলে পরে আমি তোমাদের কমো দিল্লির থেকে আরও কই কই যাবো। তো মোটমাট 10 দিনের জন্য টোর বাইরে। তো কত জামা কাপড় নিচ্ছি দেখো ওইদিকে। আর শীতের দিনে এই একটা জিনিস যে শীতের ড্রেসে মানে ব্যাগ ভারী হয়ে যায়, মানে হালকা হালকা ড্রেস এতটা নেই নাই, মাত্র 4টা নিছি, আর একটা পয়লা জামা, 4টা ড্রেস নিছি। আর শীতের ড্রেসেই ভর্তি, শীতের জ্যাকেট নিলাম 2টা, একটা কোট একটা সোয়েটার। আর এদিকে এখানে নিলাম চাদর, এই যে একটা, আর এই যে একটা চাদর। আর বাবুর আছে, বাবুর 2টা গেছে, আর হাইনেক আছে। ওই বাবু তোর হাইনেকটা নিবি, সাদাটা নিয়ে নাও, ওই বাইর করে দে সাদাটা যে না, মোবাইল তুই গেম খেলা এখন থো, আর এখন কাম কর। তো একটু হেল্প করে দিলেও হয়ে যায়, কী কী নিবি না, পরে কবে আমার এটা আনলো না কেন, আমার এটা নিলা না কেন। তো যাই হোক কালকের দিনটা মাঝখানে তো গুছ গাছ করে দিতে লাগবো, ঘর ধরে গুছ গাছ করে থিয়া যেতে লাগবো। আর শনিবার দিন দুপুর 2:54 আমাদের ট্রেন, আর ব্রহ্মপুত্র মেল ট্রেনের নাম। আর এখন এদিকে গুছ গাছ করে আনি, সব কিছু যা যা দরকারি জিনিস আছে সব কিছু নিয়ে আনি। মেন হচ্ছে একটা জিনিসে কোনো জায়গায় গেলে, এটা হচ্ছে আধার কার্ড। আজকাল আধার কার্ড সব প্রতিটা জায়গায় লাগে, আধার কার্ড না হলে হয় না, মানে এইগুলি নিতেই লাগে। এই যে তো এইগুলি হচ্ছে একদম দরকারি জিনিস, আগে এইগুলি ঢুকামো। কাপড় চোপড় কম নিলে হয়, কিন্তু ডকুমেন্টস না নিলে হইব না, ডকুমেন্টস নিতেই লাগবে। তো এখন ধুমধাম এখন আরও যা যা ঢোকানো ঢোকায়নি, তো অন্তত 2 দিন আগে আমি এগুলি গুছগাছ করে রাখছিলাম। আর এতদিন ধরে তোমাদের কইতে নিছিলাম না, সবাই পাড়ার মধ্যে আমার সবাই জিজ্ঞাসা করে শুনছে আমরা কোনো এক জায়গায় যাবো, কই যাবো কই নেই, আমি কি তোমরা ব্লগে দেখবা আমরা কই যাবো তখন কমু।
তো যাই হোক আজকে কইয়ে দিলাম সবাই আমরা কই যাইতেছি। তো এখন এদিকে ধুমধাম এখন একটু গুছগাছ করে নিই। চলো তোমরা এখন ভিডিওটা দেখো কন্টিনিউ। তো আমার কাপড় উপর গুছানি সবটাই হয়ে গেছে গা। তো এই কাপড় গুছাইতে গুছাইতে যে অনেকটাই রাত্র হয়ে গেল গা, ঘড়িতে 9:30 বাজা গেছে গা। আর আমি এদিকে রান্নাটা বসাই বাকি যা যা কাজকর্ম করার করলাম। তো এদিকে একদিকে বসাইলাম রান্না আর আরেকদিকে এদিকে গাছ করলাম। তো এদিকে এখন রাত্রে বাবু খাইবো, কইলো যে ডিম বানায় আনো, আলু সিদ্ধ দাও। আর ডাল দুপুরে রাঁধছিলাম, দুপুরের ডাল রইছে। তো এখন এদিকে গরম গরম আলু সিদ্ধ আর এদিকে ডিম, মানে আলু সিদ্ধটা মাখা করলাম। আর এদিকে হইলো গরম গরম ডিমের আমলেট, ডাল দিয়া বাবুও খায় নিব। তো অরিজিনই এটা ভাজতাছি ওরে আগে দিয়া, তারপরে আমি তোমাদের দাদা ভাইরে আমি কমু খাইতে থাকতে, তারপরে মারে ডাক দেবো। আর মা খাইবো তোমার দুপুরের কলা ফুল রইছে, কলা ফুল দিয়া আর তোমার ইসে আলু সিদ্ধ মাখা একটু দেবো, বাস হয়ে যাবো গা। তো এদিকে দেখো আমার ডিমের আমলেট হয়ে গেল গা। তো এখন তোমাদের দাদা ভাইরে আমি এখন আগে দিয়া নেই, দিয়া টিয়া তারপরে নিজে ভাবতেছি একটু দুধ আছে, আমুল দুধ আছে, ওই আমুল দুধ গুলা 2টা বিস্কুট দিয়ে খামো। তো অনেকদিন পরে আজকে জানি কেন জানি খিদা খিদা লাগতেছে। কিন্তু খিদা লাগলে আমি না রাত্রে ভাতটা খাই না, হয় রুটি থাকলে রুটি খাই, না হলে ধরো দুধ দিয়া মুড়ি, বা মুড়িটা কমই খাওয়া হয় বন্ধুরা, বিস্কুটেই খাওয়া হয় বেশি। আমি বিস্কুটটাই বেশি পছন্দ করি, দুধ একটু হোক বা চা হোক যেটাই নেই। কিন্তু চায়ের নেশাটা না বেশি করি না, চাটা খাইতে ভালো লাগে ঠিকই, কিন্তু চাটা যে আমি এক টাইমেই খাই, কিন্তু অত নেশা নাই যে খাইতে লাগবো বা কোনো কিছু, ওই খাইলেই হয়েছে। কিন্তু সকালবেলার দিকটা তো যে চাটা লাগে। তো এখানে 1 প্যাকেট দুধ এনে থইছি, এটার থেকেই একটু একটু করে গুলি খাই আমি আর মা দুজনে মিললা। তো 1 প্যাকেট আইনা তুলে আমার আর মার হইয়া জায়গা, তো মার জায়গা একটু একটু ধরো কোনোদিন কিছু খাইতে ইচ্ছা নিল, হয় মুড়ি বা চিড়ার লগে মুড়ির লগে একটু আমুল দুধ নিলাম, খাইয়া নিলাম। তো এখানে 1 কাপ এখন এদিকে দুধ গুইলা নিলাম। তো দুধটা গুইলা এখন এদিকে বিস্কুটটা খামু, খাইয়া তারপরে বিছনা বাটি ঠিক করবো। তো বিছনা বাটিও ঠিক করা হয় নাই। তো এদিকে পুরো জাল হয়ে গেছে, দেখো একদম মনে হয় গরুর দুধের মতন লাগতেছে আজকে দেখতে আমুল দুধটা, পুরো একটা এক্সট্রা একটা সর পড়ে গেছে দুধে দেখো। আর তোমাদের দাদা ভাইয়ের ওইদিকে খাওয়া হয়ে গেল গা। আর বাবু আর মা যে আগে খেয়ে নিছে, তো বাবু আগে খাইলো, বাবু খাওয়ার পরে মা খাইলো, মারে ডাক দিলাম। তারপরে এখন ওই যে লাস্টে তোমার দাদা ভাই, তেমন আজকে সবাই যে একজন একজন করে খাইছে। তো তার জন্য আজকে বাবু মা যখন খাইতে বসে তখন আর আমার হাতে যে ক্যামেরাটা ছিল না। আর তোমাদের দাদা ভাই যখন খাই নিজেও তো খাইলাম, তখন ওই ক্যামেরাটা অন করা ছিল না, মা আর বাবু খাওয়াটা শেয়ার করলাম না। এদিকে আমিও এখন খাইয়া নেবো। তো 2টা বাসন আছে, তোমাদের দাদাভাইয়ের থালটা আর আমার ইয়েটার, বাকি বাসন যে আমি আগেই দিয়ে নিছি। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করি। কালকে আবার আসুন ঠিক বিকাল 6টায় একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থাকো, খুশি থাকো, আর আমাদের ভিডিওগুলি তোমরাও এনজয় করো।